আমি এখানে এসেছি পাখির হাটে। এখানে পাখি প্রতি বৃহস্পতিবার এখানে বেচা কিনা হয়। আপনারা চাইলে নিতে পারেন। এটা হেমায়তপুর বাজারে বেচা কিনা। মূলত আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি। এই যে এটা টিয়া পাখি, এর টিয়া পাখি। এখানে পাবেন কবুতর, বাজিগার, বাজিগার আছে, টিয়া আছে। এটা ঘুঘু পাখি, এটা মূলত মুরগি, এটা ঘুঘু। এটা এখনো কথা বলতে পারে না, না ভাই? না, কথা বলতে পারো না, কথা শিখাইতে হবে। কথা বলতে এই যে জোড়া 4,500 টাকা। নিলে কমাই রাখ মনে বলেন। আর এটি এটি কি পাখি? এটি এটি হ্যাঁ, কুকাটেল। কুকাটেল। কুকাটেল কত করে? এই জোড়া আছে আপনার 3,500, এই জোড়া আছে 3500। একটা সিঙ্গেল সিঙ্গেলটা 1600, 2000 টাকা। 2000। আর এটা 4,500। এই লুটিনো পাল। আর এই একটা আছে একটু কম বয়স, নিয়ে ওঠেন, ডিম বাচ্চা এখন করে নাই, করার সময় হয়েছে। এটা 3500। 3500 না? এখানে আবার কিছু কবুতর, মুরগিও আছে। এখানে বেচা কিনা হয়। আবার এই যে এখানে মুরগির বাচ্চা আছে। মুরগির বাচ্চা কত করে ভাই? 20 টাকা পিস। ভাই কবুতরের জোড়া কত করে? 300 টাকা। আর হাঁসের বাচ্চা 300 টাকা। এ দেশি নাকি এটা ফার্মের? এটা চীনা হাঁস না? আমি আপনাদের এতক্ষণ দেখালাম অনেকগুলো পাখি। এখন আরও কিছু পাখি আপনাদেরকে দেখাবো। সামনে আছে এই পাখিগুলা। হাঁস আছে, এই যে রাজহাঁস। ভাই এটা কি ঘুঘু পাখি না? ও সরি, কয়েল পাখি। কয়েল পাখি কত করে? 100 টাকা জোড়া। এটা কি মুরগি? টার্কি মুরগি? চীনা মুরগি। কত করে ভাই? 600 টাকা জোড়া। আর কয়েল পাখি? এখানে প্রতি বৃহস্পতিবার মূলত এই হাঁস মুরগির বিভিন্ন পাখি এগুলা বাজার বসে। হ্যাঁ, বিভিন্ন হাঁস মুরগি। এটা সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত আনুমানিক থাকে, এরপর আর থাকে না। আমি আপনাদের এখন দেখাবো, এটা হচ্ছে ঘাস ক্ষেত। গরুর যে ঘাস খায়, চাষ করে যে ঘাস হয় আর কি, এই ঘাস, এটা ঘাস ক্ষেত। আর এটা হচ্ছে ঘাস ক্ষেতের পাশে ওই দিকে একটা পুকুর আছে, পুকুর দেখতে পাচ্ছেন। আর এই গ্রামের রাস্তা সুন্দর খুবই। এদিকে আর একটা খুবই মনোমুগ্ধকর দৃশ্য, সেটা হচ্ছে ঘাস ফুল পাবেন পাশে। শহরের দালানকোটা বিল্ডিংয়ে কিন্তু ঘাস ফুলও আপনি পাবেন। আমি আপনাদেরকে বলবো, আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এই ভালো ভালো ভিডিও পেতে সহায়তা করবেন। এই দেখেন, এই যে পাশে দেখতে পাচ্ছেন ওই যে পুকুর, ওখানে মাছ চাষ হয়। এখানে অনেকে মাছ চাষ করে। ঢাকার ও দূরে, হ্যাঁ, ঢাকা সাভার উপজেলার ভিতরে পাবেন। এই বাবু, তুমি কোথায় যাচ্ছ?
কি করতেছো, বোতল কুড়াচ্ছ? ও তাহলে আচ্ছা, আপনাদেরকে আমি আরও একটা সুন্দর দৃশ্য দেখাবো। সেটা হলো ও দেখা যায় পুকুর পাড়ে রাজহাঁস। এই যে পুকুর পাড়ে এখানে একটা রাজহাঁস আছে। এই দেখেন রাজহাঁসটা, এই যে রাজহাঁস। আসলে আমি এখান থেকে নামতে পারতেছি না, এখানে কাদা, বৃষ্টি প্রচণ্ড, যে কারণে আমি পারতেছি না। আমি আপনাদেরকে এখানে আর একটা পুকুর দেখাবো। এই যে আমার পিছনে যে পুকুরটা দেখছেন, এটাও কিন্তু একটা পুকুর, এখানে কিন্তু মাছ চাষ হয়। হ্যাঁ, মাছ চাষ হয়। আমি আপনার পুকুরটা আরও সুন্দর করে দেখেন, পুকুরের পাশে কিন্তু একটা বাড়ি, খুব সুন্দর দৃশ্য। আমি এখানে মাছও হয়তো দেখা যাবে। এই যে এই মাছ, কিন্তু ওই যে মাছ খেলা করছে, ওই যে মাছ। মাছে ডুব দিচ্ছে, ডুব দিয়ে কিন্তু চলে যাচ্ছে আর কি। গ্রামের ছেলেরা স্কুলে যাচ্ছে। শৈশবের দিনগুলো এদেরকে দেখলে আমাদেরও মনে পড়ে যায়। এখন আমি যে রাস্তাতে যাচ্ছি, এই রাস্তা কি পানি উঠছে না? ওই যে পুকুরটা প্রথমে দেখাইছিলাম এর আগের ভিডিওতে, এই পুকুরের সীমানা কিন্তু এতদূর পৌঁছে এসেছে। গ্রামের সেই ছেলেরা মেয়েটে পথে খেলা করছে। এখন আমি এই রাস্তা দিয়ে আসলে আমাকে মূলত এই রাস্তা দিয়ে যেতে হবে, কিছু করার নাই। আমাকে প্যান্ট গুছাই নিতে হবে, এছাড়া উপায় নেই। প্যান্ট না গুছাইলেও আমি যেতে পারবো না, কারণ রাস্তায় পানি উঠে গেছে। গ্রামের সুন্দর পরিবেশ আসলে দেখতে হলে অনেক কষ্ট করা লাগে। আমার স্যান্ডেল, চামড়া স্যান্ডেল ভিজে যাবে, কিন্তু কিছু করার নাই, বাধ্য হয়ে আমাকে এই পানিতে নামতে হবে। এই দেখেন চামড়া স্যান্ডেল ভিজে গেলেও তো আমার কিছু করার নাই, যেতে হবে। তবে আপনাদেরকে আমি গ্রামের এই পরিবেশ দেখাতে পেরে খুবই ভালো লাগছে, আমার নিজের কাছে ভালো লাগছে। দেখেন এদিকেও পুকুর, খুবই সুন্দর। গ্রামের যে আসলে একটা শহরের পাশে থেকে গ্রামের ছোঁয়া, এটা আসলে এটা না দেখলে বোঝা যায় না। দেখেন সামনে একটা পুকুর আছে, কিন্তু এই রাস্তাটা পুরোটাই কিন্তু পানি উঠছে। রাস্তাটা এতটাই অবস্থা খারাপ। দেখেন আর একটা দৃশ্য আপনাদের দেখায়, ওই যে দূরে একটা নৌকা, এই নৌকা দিয়েই কিন্তু এই যে বাড়িটা, এই বাড়ির লোকজন কিন্তু এই নৌকা দিয়ে যাওয়া আসা করে। হ্যাঁ, পুকুরের মাঝখানে বাড়ি। এই পুকুরটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, পুকুরের মাঝখানেই বাড়ি। এখন আমার এই চামড়া স্যান্ডেলের পরে আমার কিন্তু এতদূর পর্যন্ত পানিতে ভিজেই যেতে হবে, এছাড়া আমার কিছু করার নাই। দেখেন পানি, যে প্রচুর পানি উঠছে। সামনে একটা গরুর ফার্ম আছে, আসলে গরুর ফার্মটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম। ওই যে কবুতর উঠছে, গ্রামের যে কবুতর, এটা দেখতে পাবেন। আর একটা দৃশ্য আপনার দেখা যাচ্ছে কুকুর, এটা গ্রামের কুকুর। আর ওই যে মুরগি, এই কুকুর ছেলে, আর ওই যে মোরগ। এটা আসলে একটা বাড়ি। এই বাড়িটা, এখানে মানুষ থাকে। এই রাস্তার পানি কিন্তু নোংরা হয়ে গেছে। এই গরুর খামারের যে পানি, এই পানিটাই মূলত এখানে এসছে। আসতে ভাই, আসতে যান। এই যে সামনে, এটা গরুর খামার। এই গরুর খামারের পানিটাই এখানে মূলত এসছে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে বিশেষ সাইডে পুকুর, আবার এখানে দেখেন বড় বাড়ি, আবার এখানে পুকুর, এখানে যে রাস্তা, এটা এই রাস্তায় আবার পানি উঠে। এই দেখেন পুকুর, এই যে পুকুর, এই যে পুকুর। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো গরুর ফার্ম। ওই গাড়িতে দাও।
ওকে যা, গরু এখন টোটাল কতগুলো আছে? ওরে, এটা হচ্ছে গরুর বাচ্চা। এগুলো হচ্ছে সব গরুর বাচ্চা। একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা বাচ্চা। বাহ বাহ বাহ, এই যে পাখি, এটা হচ্ছে কবুতরের ঘর। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। এই যে গরুর ফার্মটা। মকলদ ভাই, কি কইলেন বুঝি নাই? না না, আমি যাবো তো গাড়িতে।